শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম। সবার নববর্ষ কেমন কাটলো? আমার নববর্ষ তো খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। এই যে দেখেন, আজকে আপনাদের জন্য নববর্ষের কেক নিয়ে এসেছি। তো আমার কাছে মনে হলো আজকে নববর্ষ থেকেও ভ্যালেন্টাইন্স ডের মতো মনে হলো, কারণ আমি আজকে যতগুলা কেক করেছি তার মধ্যে সবগুলা কেকে ছিল হচ্ছে গিয়ে কোনো আপু তার ভাইয়াকে পাঠাইলো, কোনো ভাইয়া আবার আপুকে পাঠাইলো, এরকম গিফটের কেকের কাজ করেছি আজকে। আলহামদুলিল্লাহ অনেক কাজ করেছি এবং অনেক টায়ার্ড ছিলাম। আমার নববর্ষ তো পুরাই কাজের মধ্যে দিয়ে কেটেছে, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে। তো যে কেকটা করতেছিলাম এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভারের 2 পাউন্ডসের একটা কেক। তো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ কোনো রকম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়ে ফেলেছি। নিজেকে সাজানোর থেকে, নিজেকে সময় দেওয়ার থেকে আমার মনে হয় আমি আমার কাজকে বেশি সময় দিয়ে দিয়েছি। তো আমিও সবসময় চাই যে নিজেকে ব্যস্ত রাখতে, কাজের মধ্যে দিয়ে থাকতে। তো সেলিব্রেশন নিয়ে এত বেশি আমার কাছে কখনো এগুলা তেমন একটা ইম্পর্টেন্স ছিল না, বা আমি তেমন একটা সেলিব্রেট করাটা পছন্দও করি না। সবার যার যার নিজস্ব একটা পছন্দ থাকে, তাই না? তো আলহামদুলিল্লাহ আমি আমার কাজকে নিয়ে অনেক খুশিতে ছিলাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যেটা করে নিজে খুশিতে থাকেন, স্বস্তিতে থাকেন, সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ অন্য কিছু ম্যাটার করে না। তো আমার কাছে আমার কাজটা অনেক বেশি প্রিয় এবং আমি খুব খুশি মনে করি, এবং এটা নিয়ে আমার কোনো আফসোস নেই যে আমি শাড়ি চুড়ি পরে পিকচার তুলতে পারি না বা ঘুরতে পারি না। এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি ছিলাম আমার কাজকে নিয়ে। তো আল্লাহ সবসময় যাতে আমার কাজের উপর বরকত দান করে, আমি এটাই চাই, এবং হালালভাবে উপার্জন করাটাতে খুব বেশি বিশ্বাসী আমি। তো আলহামদুলিল্লাহ আমার আল্লাহও চান আমি যাতে সুন্দরভাবে হালালভাবে নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো তার জন্য কিন্তু আপনাদের সবার দোয়া লাগবে, সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই সুন্দর কেকটার ফিনিশিং হয়ে গেছে। এখন হচ্ছে ডেকোরেশনের পালা। খুব সুন্দর ছিল, ফ্লোরাল ডিজাইনের মধ্যে ছিল। এটা হচ্ছে গিয়ে ভাইয়া আপুর জন্য পাঠিয়েছেন, আপুর জন্মদিন ছিল প্লাস নববর্ষ, সবটা মিলে ভাইয়াই হচ্ছে গিয়ে এটা কাস্টমাইজ ডিজাইন দিয়েছিলেন। তো ওনার ডিজাইন অনুযায়ী ওনার কেকটাকে আমি ওভাবেই ডেকোরেশন করতেছিলাম। আমার কাছে খুব সুন্দর লেগেছে। এরকম ফ্লোরাল কেক খুবই কম করা হয়। তো মাশাল্লাহ দেখতে বেশ সুন্দর ছিল, তাই না? আমি অফ ক্যামেরার মধ্যে আর কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। তো আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে। আজকের অনেকগুলো ভিডিও আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে করে সবগুলো আপলোড করব। এটা হচ্ছে শুরুর কেকটা। তো সবগুলা কেকের একসাথে ছবিও তোলা হয়নি। যাই হোক, ইনশাল্লাহ আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করব। তো এই যে দেখেন আমার কেকটা মোটামুটি ডেকোরেশন শেষ। এবার হচ্ছে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি। তো এই তো আমার কেকটা রেডি হয়ে গেছে। আপনাদের কাছে আমার এই সুন্দর কিউট কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং। আবারও শুভ নববর্ষ। টাটা।